ভিডিওর শুরুতে আমি যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফরম্যাট ওপেন করি সাদা, তো দেখুন এখানে যখন আমি অব্র দিয়ে লিখতেছি কত সুন্দর মতো লেখা আসছে, যেটা নির্মলা ইউআইতে লেখা, ঠিক আছে। আর আমরা যখন অ্যাডোবি ফটোশপে যাই, তো দেখেন এখানে আমার বাংলা কিন্তু দেওয়া আছে। তো এইখানে যখন আমি লিখতে যাই, দেখেন সঠিকভাবে কিন্তু আমি লিখছি, কিবোর্ডের টাইপটা দেখেন, কিন্তু লেখাটা কেমন আসছে, এখানেও কিন্তু নির্মলা ইউআই দেওয়া, ঠিক আছে। এইভাবে ভেঙে যাইতেছে। নিচে দেখেন অনেকগুলো ফন্ট আছে, কোনোটাতে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে দেওয়া দুইটা জিপ ফাইল দেখছেন, দুইটা জিপ ফাইল এক্সট্রাক্ট করে সবগুলো সিলেক্ট অল করে রাইট বাটন চেপে তারপর ইনস্টল করবেন। এগুলো হচ্ছে বাংলা ফন্ট, যারা হচ্ছে অব্র কিবোর্ড বা বিজয় কিবোর্ড দিয়ে, মূলত বিজয়ের জন্য হচ্ছে এই ফন্টগুলো, ঠিক আছে। যারা মানে এই ফন্ট স্টাইল করতে চান বাংলা লেখার ক্ষেত্রে, তাদের জন্য হচ্ছে এগুলো। আরেকটা হচ্ছে এইগুলো, এখানে হচ্ছে ইউনিকোড হচ্ছে যারা হচ্ছে জাস্ট অব্রতে ইউনিকোডের বিষয়ে হচ্ছে বাংলা ফন্ট স্টাইলিশ খুঁজছেন। আর যারা হচ্ছে ANSI খুঁজছেন, তাদের জন্য হচ্ছে আনজিপল। এখান থেকে আপনি সার্চে লিখবেন .ttf লিখে যা যা আসবে, যে দেখুন সবগুলোতে ANSI লেখা আছে, সবগুলো সিলেক্ট অল করে জাস্ট ইনস্টল করে দেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপের যেই বাংলা স্টাইলিশ ফন্ট, ওগুলো হচ্ছে এগুলো। তো এখন আমি আপনাকে অব্র সেটিং থেকে দেখাচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে কি অলরেডি ইউনিকোড দেওয়া আছে, নিচে হচ্ছে ANSI। এগুলো হচ্ছে ANSIটা আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাডোবি ফটোশপের ক্ষেত্রে। দেখুন এখানে আমি লিখলাম AMI, অর্থাৎ আমি, যেটা বাংলায় আমি উঠার কথা। অলরেডি আমার নির্মলা ইউআই আছে। তো আমি এখন এখানে লিখলাম ধরেন ANSI লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ফন্ট, যেগুলো আমি ইনস্টল করছি মাত্র, দেখুন আমার তো বিভিন্ন স্টাইলে লেখা চলে আসছে। দেখুন এখানে লিখলাম যে আমি তোমাকে, দেখুন কত সুন্দরভাবে এখন কিন্তু লেখাটা ফাটে নেই। তো অবশ্যই আপনারা উপরেরটা ব্যবহার করবেন মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে, আর নিচেরটা ইউজ করবেন অবশ্যই অ্যাডোবি ফটোশপের ক্ষেত্রে। তবে অবশ্যই এখানে সার্চে গিয়ে ANSI এর যে কোনো একটা বাংলা ফন্ট ইউজ করবেন। যেমন এখান থেকে আপনি ANSI এর যে কোনো বাংলা একটা ফন্ট ইউজ করলেই হবে। লিস্টে থাকা প্রত্যেকটা ফন্ট হচ্ছে আপনার স্টাইলিশ ফন্ট, তো সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।